মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা, আজানের সময় কিছু খেলে গুনাহ হবে কিনা, দুই হাতের উপর সিজদা করলে সিজদা আদায় হবে কিনা, শার্টের হাতা এবং প্যান্ট কি গুছিয়ে রেখে সালাত পড়া যাবে, নামাজের সিজদা অবস্থায় যদি পা উঠে যায় তাহলে নামাজের কোনো সমস্যা হবে কিনা, কোরবানির সাথে সন্তানের আকিকা দেওয়া জায়েজ হবে কিনা, বিতরের নামাজ কি কি সূরা দিয়ে পড়তে হয়, নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কিনা, স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয়, কোনো বাচ্চার বিছানায় প্রসাব করলে বিছানার চাদর ওয়াশ করা যায় কিন্তু জাজিম বা তোষকে পেশাব করলে ধোয়া যায় না, এক্ষেত্রে করণীয় কি, টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে, বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি, জানাবেন প্লিজ। কোরআন কারীম যদি ভুল বশত পায়ে লাগে অথবা নিচে পড়ে যায় করণীয় কি, নামাজ শেষে যায় নামাজ সালাম করা কি ঠিক, ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা, অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে পেশাব করতে হয়, এরকম পরিবেশ আমরা কি করব। ফয়সাল আহমেদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে, প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে, বিষয়টা নিয়ে খুব